সাফা মারোয়ার আমাদের দৌড়াদৌড়ি করা লাগবে। এই ফাগুনের দৌড় আমি আল্লাহর কাছে বড় পছন্দ লেগেছে। বৃষ্টির কারণে ফুলাফান গুলো একবার স্টেজে উঠে, আরেকবার নিচে নামে, আরেকবার বাড়িতে যা। আমি লাইভের ভিতরে দেখেছি এই ফুলাফান গুলো একবার আসমানের দিকে তাকায়, আরেকবার চট আনে, আরেকবার স্টেজে উঠে টেনশনে পড়ে গেছে। এই মাহফিলের জন্য এমনও হতে পারে হতাশ হইয়া আল্লাহর উপরে ভরসা কইরা যারা এমন ভাবে দূরছে আল্লাহকে পাওয়ার জন্য দৌড় আমার আল্লাহ বড় পছন্দ করে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, ও জিবরাইল যাও আমার হাজারের কাছে যাইয়া বলো তার সন্তানের কাছে চলে যাওয়ার জন্য। সন্তানের নাম হলো ইসমাইল। সোজা চলে গেছে। হাজারা বলে ঘটনা তো আপনারা সবাই জানেন, রমজান মাস আবার কুরবানি, এই মুহূর্তে ওয়াজ না করলে হক আদায় হবে না রে বাবা। মা বোনরা এই কথাগুলো অনেক পছন্দ করে, এই জন্য আমি কিন্তু চট্টগ্রামে এই প্রথম এই কথাগুলো বলতেছি, একটু বোঝার জন্য বলতেছি। এবার হাজারা আলাইহিস সালাম দৌড় মারলেন, ওইসি আওয়াজ পাইয়া দৌড় দিয়া সন্তানের কাছে চলে গেছি। ওই সন্তান ইসমাইল পাগুলা লড়াইতেছে। হাজারা বলেন আমার সন্তানের পায়ের গোড়া দিয়া আমার আল্লাহ নিজ দিয়া পানি উঠাইতেছি। এই পানি একবার ডানে যায়, ডান দিয়া বাম দেয়। এই পানি একবার বামে যায়, বাম দিয়া বাম দেয়। এই পানি একটা সামনে যায়, সামনে দিয়া বাদ দেয়। এবার পানি পিছনে যায়, পিছন দিয়া বাদ দেয়। উতলাইতেছে পানি যেন প্লাবন হয়ে যাবে। হাজারা বলে পানি থামো। এবার পানি থেমে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হলো, ও বন্ধুরে ওই দিন যদি হাজারা পানিকে থাম না বলতো, সারা পৃথিবী আমার আল্লাহ জমজমের পানি দিয়ে ভাসাইয়া দিত। ডাবের পানি আজকেও তো আমি গাড়ির মধ্যে থাকা অবস্থায় আয়ুব তাহিরি একটা ডাব আইনা দিছে, আমি বৈশা বৈশা ডাবটা খাইলাম। এবার দেখেন ঘরের মধ্যে আমার পানি দিছেন না, গ্লাস দিয়ে পানি ঘরে দিছেন না। আমি কি দাঁড়ায় খাইছি না বৈশা খাইছি? বৈশা বৈশা খাইছি। এই পৃথিবীর যত পানি আছে সব বসে বসে পান করা সুন্নাত। আর যুবকরে এই পৃথিবীর সব পানি দাঁড়ায়া পান করা হারাম, কিন্তু জমজমের পানি দাঁড়ায়া পান করা হলো সুন্নাত। বিজ্ঞানীরা পরীক্ষা করছে এই পৃথিবীর মধ্যে যত পানি আছে সব পানি যেমন তেমন, সব চাইতে বিশুদ্ধ পানি হলো, সব চাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। আর দ্বিতীয় পানিটা হলো বীর শেফার পানি, তৃতীয় পানিটা হলো বীর রাওয়াহার পানি। এই জন্য সব আমার নবীর বরকতে ও বন্ধু এই জমজমের পানি দাঁড়ায়া পান করতে হয়। এই আমার যুবক ভাইরা, হাজারা দিয়ে হাজারা আলাইহিস সালাম সন্তানটারে আস্তে আস্তে বড় করতেছে, জাদুমণিরে বড় করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম অনেক দূরে চলে গেল। হঠাৎ করে একদিন রাতের বেলায় ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, ইব্রাহিম তোমার আরেকটা পরীক্ষা দিতে হবে। কয় কি পরীক্ষা? কয় সবচাইতে প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। বা কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না, কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না, বকরি কুরবানি করলো আমার আল্লাহর পছন্দ হয় না। আল্লাহ বলে ইব্রাহিম রে, ও ইব্রাহিম তোমার
সবচাইতে প্রিয় বস্তুটা কুরবানি করো। এবার তিনি মনে মনে কয় যে এইগুলো দিয়ে কুরবানি চলে, সব যেহেতু কুরবানি করেছি আল্লাহর পছন্দ হয় না, তাইলে আমার সব চাইতে পছন্দ মরুভূমিতে যেই সন্তানটার আমি রেখেছি ওই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। মনে হয় সন্তানটা চলাফেরা করে, ঠিক ওই মুহূর্তে স্বপ্ন দেখলেন, ওখান থেকে বাড়িতে আসলেন, স্ত্রীর কাছে কেমনে কইব তোমার সন্তানটা আমি জবাই কইরা আল্লাহর রাজি করতে চাই, শত হইলে তো মা লাগে, সন্তানের কুরবানি সন্তানের জবাই করবে, ওই তো মা একটু সংকোচ বোধ মনে করতে পারে। এই জন্য সন্তানের কথা স্ত্রীর কাছে না বইলা সন্তান কারে ডাক দিয়া কয়, কোন সবাই জানেননি, কই ফালাম্মা বালাগা মাআহু সাইয়া, যখন ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল আলাইহিস সালাম চলাফেরা করার বয়স হয়েছে, চলাফেরার বয়সে উপনীত হয়েছে, আয়েশা ডাক দিয়া কয়, ইয়া বুনাইয়া, হে আমার পুলা, ইন্নী আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামে, ঘুমের ঘরে, স্বপ্নের ঘরে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? আম গাছে আম ধরে, জাম গাছে জাম ধরে, কাঁঠাল গাছে কাঁঠাল ধরে, যেমন বাবা তেমন সন্তান, যেই সন্তানের পায়ের গোড়া দিয়া জমজমের পানি উঠে, এই সন্তানটাকে সাধারণ সন্তান নাকি? এটা তো আল্লাহর মাহবুব বান্দারে, এটা তো আল্লাহর চয়েসেবল বান্দা, যার উপাধি হলো জবিহুল্লাহ। যদি চলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আমি আলোচনা একদম গুছায় ফেলতেছি, বুঝার জন্য বলছি। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে, হুজুরের কাছে আছেন, হুজুর কথা ঠিক আছে না? ইন্নী আরা, অবশ্যই আমি দেখেছি, ফিল মানামি, স্বপ্নে যুগে, আন্নী, অবশ্যই আমি, আসবাহুকা, তোমাকে জবাই করেছি, ফানজুরু মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? এই ব্যাপারে তোমার মতামত কি? মাযা তারা, এই ব্যাপারে তোমার মতামত কি? যেমন বাবা তেমন সন্তান, সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান ডাক দিয়ে বলেন, ইয়া আবা, হে আমার আব্বা, ইফআল, আপনি করুন, মা তুমার, যা আপনি আদিষ্ট হয়েছেন, সাতাজিদুনি, অবশ্যই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্তি পাবেন। সন্তান রাজি, এবার বাপেও তো রাজি, দুইজনে সুন্দর করে কমিটমেন্টে রাজি হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম হাজারের ডাক দিয়া কয়, হাজারা, সন্তানটারে সাজায়া দাও, দাওয়াত খাইতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই দিক দিয়ে ঘর থেকে বের হয়ে গেল, আর শয়তান আসছে হাজারার কাছে, হাজারা গো, কাক তোমার সন্তান কই নিয়ে যায় তুমি জানোনি? কই কোথায় নিয়ে যায়? তোমার স্বামী তোমার সন্তানকে জবাই করে দিব। হাজারা বলে, মরদুদ শয়তান দূর হ। এবার শয়তান ব্যস্ত হয়ে গেছে, এবার চলে গেছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের কাছে। এ পোলা, তুমি কোথায় যাও জানোনি? তোমার বাবা তোমার জবাই করবে, ওই অসুবিধা নয়, আমি রাজি, এরপরে তো তোমার বাবা তোমার জবাই করবে, তুমি যাও না। এবার শয়তানকে এমন ভাবে কঙ্কর নিয়ে নিক্ষেপ করলেন, একবার মারলেন, দুইবার মারলেন, তিনবার মারলেন, মারতে মারতে 7 বার মারলেন। আল্লাহ কয়, আমার পছন্দ হয়েছে, মাইটা বড় পছন্দ হয়েছে, হাজেরার দুধটা বড় পছন্দ। বুঝছেন, হজটা কিন্তু একটা ইমানি পাগলামি, কথা বলেন ঠিক না? বেটে পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগলে মন আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে?